হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। আজকে সহজ রান্না, একদম সহজ রেসিপি। ডাল রান্না করবো আর একটা ভাজি করবো। এখানে ডালের মধ্যে আমি কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালটা একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তেজপাতা দিলাম, তেজপাতা দিলে জাস্ট ভালো ফ্লেভার আসে। এখন মোটামুটি সব রকম উপকরণ দিয়ে, মশলা দিয়ে, সামান্য একটু পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব। তো যে ফাঁকে ডালটা সিদ্ধ হোক, আমি ভাজি করব, কাঁকরোল ভাজি করে ফেলবো মাঝখানে। এখানে ইলেকট্রিক কুকারে ভাজি করতেছি আর গ্যাসের চুলার মধ্যে ডালটা রান্না করতেছি। দেখতেছেন ইলেকট্রিক কুকারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে কাঁকরোল ভাজি করবো আর ডাল রান্না করবো, এই দুইটাই খাওয়া হবে। আর দুপুরের জন্য আলুর ভর্তা করবো। এই তিনটে আইটেম দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, একদম সিম্পল। তো আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন উপর দিয়ে একটু হলুদ গুঁড়া, একটু পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সেমটি পরিমাণ জিরার গুঁড়া। দেওয়ার পর একটু লাড়ি দিব সুন্দরভাবে। তারপর ঢাকনা দিয়ে দিলাম, এদিকে হতে থাকুক। কিছুক্ষণ পর আবারও লাড়ি দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানি হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হলে কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে। এ ফাঁকে আমি কিন্তু ডালটাও সিদ্ধ করে নিচ্ছি। মসুর ডাল সময় লাগে না, আর ভাজিও হইতে সময় লাগে না। আজকে আমার রান্নাবান্না একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে সব মিলিয়ে। তো ভাজিটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এবার সুন্দরভাবে লাড়ি দিয়ে ভাজিটা তুলে নিব। ভাজিটা যেহেতু হয়ে গেছে, এখান থেকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম ডালের দিকে। এদিকে ডালটা দেখতেছেন পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডাল গুটুনি দিয়ে হাতের সাহায্যে ডালটা ভেঙে নিচ্ছি। ডালটা আমি পাতলা করে রান্না করি। মসুর ডালটা রান্না করার কারণ আমার বাচ্চা কিন্তু মসুর ডাল খুবই পছন্দ করে। যার কারণে মসুর ডালটা আমি 2 দিন 1 দিন পর পরই রান্না করি। মোটামুটি প্রায় সময় রান্না করা হয়। তো ডালটা একদম ভালোভাবে ভেঙে নিয়ে আমি পাতলা করে নিব পানি দিয়ে। তো ডাল ভাঙ্গা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই, পাতলা করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে নিই, সুন্দরভাবে দিয়ে দিলাম পানি দিয়ে। এখন কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিই। চুলার আঁচটা আবার বাড়িয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ডালটাও যতক্ষণ পলক আসবে না ততক্ষণ জাল করতে থাকি। তো দেখতেছেন ডালটা অনেকখানি পলক আসছে, ফুটিয়ে নিচ্ছি আবারও। এখন ডালের মধ্যে বাগার দিব। এখানে বাগার দেওয়ার জন্য আমার জাল আগে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি, আর তেল দিয়ে দিব। আজকে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিচ্ছি। রসুন কুচিটা কম ছিল আমার কাছে, রসুনই কম ছিল, যার কারণে পেঁয়াজ কুচি দিয়ে, সামান্য একটু রসুন কুচি দিয়ে একসাথে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগার দিলে ডালের কিন্তু রূপটা চেঞ্জ হয়ে যায়, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমার মসুর ডাল রান্না হয়ে গেল, এদিকে ভাজিটা হয়ে গেল, আর শুধু আলুর ভর্তাটা বানানো বাকি আছে। আলুটাও আমি সিদ্ধ করে রাখছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।